রাব্বুল আলামিনের হাবিব কয় ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। ও যুবক যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, ও যুবক একজনকে ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, ইত্তাকু, তোমরা ভয় করো রব্বাকুম, তোমাদের রবকে। ইন্না সালসালাতাস শাইউন আযীম। আরে পৃথিবীটার মধ্যে এমন একটা সিলঝাল, এমন একটা প্রকম্পন শুরু হবে, এটা হলো আজিম, সবচেয়ে বড় ভয়ঙ্কর ভূমিকম্প। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এমন একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প, এমন একটা লারা মারব। আল্লাহ কই কুল্লু মান আলাইহা কঠিন মুসিবতের সময় আল্লাহ যে সব কিছু ঘোষণা করলো কোরআনে। এরপরে কি কয়? আরে আর অভাব নাই, অভাব নাই। আরেকটা আয়াত আছে, আমি বইলা দিয়া যাই। আরেকটা আয়াত হইল, এতগুলা ঘোষণা করে দিল আমার আল্লাহ, ঘোষণা করার পরে কেন আমরা বুঝি না? আল্লাহ কইছে আকাশ ফেটে যাবে, জমিনটা ফেটে যাবে, জমিন কম্পন হবে, ভূমিকম্প হবে, নদীর পানিতে সুনামি হবে, ও আসমান ফেটে যাবে, সব কিছু হয়ে যাবে। আল্লাহ কইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত কিছু বলার পরেও হে মানুষ, আল্লাহ থেকে তোমাকে কিসে দূরে রাখলো? ও বন্ধুরে, এখন কিন্তু সিরিয়াসলি কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যা আছে সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আরো কিছু ভয়ঙ্কর আলামত। কোরআন শরীফটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাবার প্রথম দিক দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আপনারা যদি মনোযোগ দেন সবটা ওয়াজ বুঝবেন। আয়াত পড়তেছি শুধু বোঝানোর জন্য যে আমরা আল্লাহ সব কোরআনে দিয়ে দিছে, আমরা পড়ি না দিকে বুঝি না। কথা কোন ঠিক না বেঠিক? সব ধারাবাহিকভাবে বলে দিছে, কোনটা এদিকে কোনটা ওইদিকে। আল্লাহ এক জায়গায় বলছে ওয়াল জিবালা আওতাদা। মনোযোগ, বলেন ওয়াল জিবালা, বলেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাহাড় বানাইছে কি হিসাবে? কথা কোন কি হিসাবে? আর আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই পাহাড়গুলো কিয়ামতের আগে তোলার মতন উড়ে যাবে। যখন উড়ে যাবে, আল্লাহ উড়ে গেলে কি হবে, জমিনের অবস্থা কি হবে আল্লাহ এটাও বলে দিয়েছেন। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিন যখন পাহাড়টা উড়ে যাবে, এই ভূমিটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। এখন কম্পনে প্রকম্পিত হলে কি হবে, আমার আল্লাহ এটাও তিনি বলে দিয়েছেন। আমার আল্লাহ এই কথাটাও তিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যখন এই জমিনটা টলমল করবে, তখন কি হবে জানেন? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে যাবে। পাহাড়গুলা তুলার মতো উড়বে, মানুষগুলা কীট পতঙ্গের মতো উড়বে। উইরা কি হবে দেখেন, মার কাছ থেকে ছেলে ছিটকে যাবে, সন্তানের কাছ থেকে মা ছিটকে যাবে, দেশ থেকে দেশান্তরে চলে যাবে, মানুষ তার স্থায়ী দেশ সব উলট পালট হয়ে যাবে। মানুষগুলা কেউ কাহার কোনো খবর রাখবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটারে টলমল করবে, তখন আসমানের দিকে মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে যাবে। আমার যুবক ভাইরা, এটা হলো জমিনের হিসাব। জমিন থেকে যা আছে তার উলট পালট হবে। এরপরে আসো আসমানের হিসাবটা কি? আসমানের হিসাবটা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইযাস সামাউ ফাতারাত। সুবহানাল্লাহ কইবেন না? এটা হলো জমিনের হিসাব। জমিন থেকে পাহাড় উড়ে যাবে, জমিন কাঁপবে। এখন আসমানের অবস্থা কি হবে? এই কাঁপাকাঁপিতে আসমানে কম্পন তৈরি হবে, আসমানের নড়াচড়া শুরু হবে। এরপর আল্লাহ বলছেন,
إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم কি দিয়া বুঝাইতাম মনটা চাইতেছে চিৎকার পাইরা গইরাইয়া গইরাইয়া কথাগুলো বলতাম মনে হচ্ছে জীবনটারে বিলীন করে কথাগুলো বলতাম এত সুন্দর করে আল্লাহ সব বানাইলো সব ফান হয়ে যাবে সব তছনছ হয়ে যাবে إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت الله أكبر জমিন কাঁপাকাঁপি করবে আল্লাহ বলছেন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে আসমানটা ফেটে যাবে ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত এই আসমানের উপরে অনেক ধরনের গ্রহ রয়েছে গ্রহ নক্ষত্র রয়েছে উল্কা ছায়াপথ নিহারিকা প্লুটো ধূমকেতু যত ধরনের ছায়াপথ আছে উল্কা পিণ্ড আছে যত ধরনের গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ তারকারাজি রয়েছে আমার আল্লাহ বলেন ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওই নক্ষত্রগুলো আসমান থেকে খুলে খুলে জমিনে পড়ে যাবে শুধুমাত্র জমিনে পড়বে তাই না জমিনে পড়ার পরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত তখন দুনিয়ার মধ্যে যত নদী আছে যত সাগর আছে ওই সাগরের মধ্যে সুনামি তৈরি হয়ে যাবে এমন সুনামি আসবে হঠাৎ করে স্থির পানি ঢেউয়ে পরিণত হয়ে যাবে ডুবার মধ্যে সুনামি শুরু হবে নদীর মধ্যে সুনামি শুরু হবে আর সুনামি তো বুঝবেন না সুনামি মানে হলো ঘূর্ণিঝড়ের মতন ভূমিকম্পের মতন পানিটা উতলাইয়া উঠবে পানি উতলাইয়া উঠবে পানি ফুললা উঠবে মাঝে মাঝে দেখবেন কিছু পানিতে হঠাৎ করে বাতাস লাগলে কি জানি একটা ঢেউ হয় ওই সময় এমন একটা ঢেউ উঠবে চোখের পলকে বাড়িঘোড়া তছনছ করে দিবে এই জন্য যখন মানুষগুলা দেখবে এই অবস্থা তখন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল আসমান কেন ফাটতেছে জমিন কেন নাচতেছে আসমান কেন কাঁপতেছে জমিন কেন নাচতেছে আল্লাহ রাব্বুল আলামিন এখন জমিনের নিচের খবর বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এই জমিনের ভিতরে তেলের খনি আছে না নাই এই জমিনে গ্যাসের খনি আছে না নাই এই জমিন নিচে স্বর্ণের খনি কয়লার খনি কত খনি কিন্তু যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই জমিনের খনিগুলো নিচ থেকে উপরে বেরিয়ে আসবে ও আখরাজাতিল আরদু আসফালাহা জমিন তার বোঝাগুলো বের করে দিবে আসমানটা ফেটে যাবে জমিনটা কাঁপতে থাকবে ওই সময় মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল জমিন কেন ফেটে যাচ্ছে আসমান কেন কাঁপতেছে জমিন কেন নাচতেছে হাই হাই করবে হাদিস শরীফের মধ্যে এসেছে যখন জমিনটা নাচানাচি করবে ওই সময় পৃথিবীর জমিনে কোটি কোটি গর্ভবতী থাকবে আল্লাহু আকবার কোন কি ঠিক আছে এই কথাগুলো কোটি কোটি গর্ভবতী থাকবে কোটি কোটি গর্ভবতী গোলা কেউ থাকবে 3 মাসের গর্ভবতী কেউ থাকবে 5 মাসের গর্ভবতী কেউ থাকবে 6 মাসের গর্ভবতী কেউ বাঁচবে 9 মাসের গর্ভবতী যখন এই দুনিয়াটা কম্পন সৃষ্টি হয়ে যাবে 6 মাসের বাচ্চাগুলা পেট থেকে অটোমেটিকলি ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে এখন বুঝেন কেমন নাচটা নাচবো পৃথিবীর জমিনটা একটাবার চিন্তা করেন কেমন নাচটা নাচবো জমিনটা ওই দিন কেউ কাউরে চিনবে না গো মায়া কোন নাজুকাল ফারাজিল মাবজুস মানুষগুলা কীট পতঙ্গের মতো ফড়িং এর মতন উড়ে উড়ে যাবে
ওই সময় 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া বের হইয়া যাবে। এখন বরিশালের মারে প্রশ্ন করে না, মা সন্তান পেটে রাখলে কেমন কষ্ট হয়? কয় ঘুমাইতে পারি না। সন্তান পেটে থাকলে কেমন কষ্ট হয়? কই খাইতাম পারি না। সন্তান পেটে থাকলে কেমন কষ্ট হয়? কই চলাফেরা করতে পারি না। সন্তান ভূমিষ্ঠ হলে কেমন কষ্ট হয়? মা বলে কেমন কষ্ট হয় আমি বলতে পারি না। দাই মারা ব্যাখ্যা দেয়। মায়ের প্রসবের সময় মা কোন কানের মধ্যে মুখটা লাগাইয়া কয়, কানের মধ্যে মুখটা লাগাইয়া কয়, ও যুবকের দল, কানের মধ্যে মুখটা লাগাইয়া কয়, সন্তান পেটে রাখা এত কষ্ট, আগে যদি জানতাম এ পেটের মধ্যে কোনোদিন বাচ্চা নিতাম না। এমন ভাবে মা দুঃখিনী সন্তান প্রসবের সময় কান্নাকাটি করে। এরপরেও মা দুঃখিনী সকালবেলা ঘুম থেকে উঠে চোখের পানি মুছিয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কয় ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। ও যুবক, যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ও যুবক, একজনকে ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, ইত্তাকু, তোমরা ভয় করো রব্বাকুম, তোমাদের রবকে। ইন্না সালসালাতাস সাআ শাইউন আযীম। আরে পৃথিবীটার মধ্যে এমন একটা ঝিলঝাল, এমন একটা প্রকম্পন শুরু হবে, এটা হলো আজিম, সবচেয়ে বড় ভয়ঙ্কর ভূমিকম্প। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এমন একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প, এমন একটা লারা মারব। আল্লাহ কই কুল্লু মান আলাইহা ফান। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তো সব কিছু ঘোষণা করলো কোরআনে। এরপরে কি কয়, আরে আর অভাব নাই, অভাব নাই, আরেকটা আয়াত আছে, আমি বইলা দিয়া যাই। আরেকটা আয়াত হইল, এতগুলা ঘোষণা করে দিল আমার আল্লাহ, ঘোষণা করার পরে কেন আমরা বুঝি না? আল্লাহ কইছে আকাশ ফেটে যাবে, জমিনটা ফেটে যাবে, জমিন কম্পন হবে, ভূমিকম্প হবে, নদীর পানিতে সুনামি হবে, ও আসমান ফেটে যাবে, সব কিছু হয়ে যাবে। আল্লাহ কইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত কিছু বলার পরেও হে মানুষ, আল্লাহ থেকে তোমাকে কিসে দূরে রাখলো? কিসে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? কিসের কারণে তুমি তোমাদের রবকে ভুলে গিয়েছো? তোমার হায়াতের মালিক আমার আল্লাহ, তোমার মৌতের মালিক আমার আল্লাহ। বন্ধু আমার, ও যুবক ধরেরা, এই কিয়ামত সামনে আসতেছে। সবচেয়ে বড় কিয়ামত হলো তোমার মৃত্যুর সময় কিয়ামত। রাসূল বলছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, কিয়ামত বুঝি না, হাসর বুঝি না, আযাব বুঝি না। আমার নবী বলেন এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে জোরে কেন আল্লাহু আকবার? এই জন্য আমার যুবক ভাইরা, কিয়ামত হবে, সব ফান হয়ে যাবে, এমন একটা ময়দান আল্লাহ প্রস্তুত করবেন। এই দুনিয়া আপনি যা করছেন তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা যাররা পরিমাণ যারা মন্দ কাজ করবে, যাররা যাররা পরিমাণ প্রতিফল দেওয়া হবে। আর যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ প্রতিদান দিবেন একটা ময়দানে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হাসে মামা, এই মামা, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কি সঠিক নাকি? হ্যাঁ, বানায় বলছি। হ্যাঁ, কে নিবে? কে নিবে হিসাবটা? কে নিবে? এই জন্য এই নামাজের হিসাব নিবে। দুনিয়া টাউটারি করছো। এই শোনো, ফজরের আজান দিলে তোমার ঘুম লাগে, আর প্রেমিকরা ফজর আজান দিলে ঘুম থেকে উঠে। সুবহানাল্লাহ।
এখানেই পার্থক্য। এই দুনিয়ার অফিসে চাকরি করো, 20 দিন না গেলে বেতন কাটটা দিবে, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তোমার প্রত্যেকটা নামাজের জন্য গলায় কাটা লাগাইয়া রিজিকের দরজা বন্ধ করে দিতে পারে। এরপর আল্লাহ তোমার খাওয়াইতাছে, পড়াইতাছে, ঘুম পাড়াইতাছে, এই যুবক, তারপরও তুমি আল্লাহর দিকে সঙ্গে নাফরমানি করছো। কিন্তু মনে রেখো, হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়ে একটা কদম সামনে যেতে পারবা না। আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু হাসরের মাঠে তোমাকে ছেড়ে দিবে না, এটাই ফাইনাল। রাসূল বলছেন নামাজে আল্লাহকে দেখার সুযোগ আছে, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। এখন বলবেন হুজুর, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখা করা মানে কি? রিওয়ায়াত কি আপনি পড়েন নাই? হ্যাঁ, বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি নাও দেখো, এই বিশ্বাস করবা আল্লাহ তোমাকে। আর একটা হলো, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। কিভাবে কথা বলা যায়? আমরা মনে করতেছি সূরা পড়তেছি, আমরা মনে করতেছি কোরআন শরীফ পড়তেছি। রাসূল বলতেছেন তোমরা কোরআন পড়ছো না, যদিও তোমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ শেষ করতেছো, কিন্তু হাকিকতে তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো। মামা, আমি যখন উমরা গেছি, আমার একটা নেশা ছিল। নেশা হইলো কি? মদিনা যাওয়ার পরে, আমি তো প্রথম গেছি মদিনায়, মদিনায় যাওয়ার পরে টার্গেট হইলো মসজিদে নববীতে জামাতের সাথে নামাজটা পড়বো আর মন খুললা কোরআন তেলাওয়াতটা শুনবো। সুবহানাল্লাহ। এরপরে নামাজ শেষে রাসূল পাকের রওজা মোবারক জিয়ারত করবো, যদি সুযোগ পাই মিন রিয়াজুল জান্নাত ঢুকলে আর বাড়িতাম না, বইয়া থাকবো, আবার ওয়াক্তের নামাজটা এখান থেকে ফিরে যাবো। ঠিক আছে, এমন একটা নেশা আমার ভিতরে কাজ করছে, এবং আল্লাহ পাক আমাকে পদে 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 আল্লাহ পাক আমারে খুব সহজ করে দিছে। হ্যাঁ, পদে পদে সহজ করে দিছে। আমি যখন ঢুকছি, ঢুকার পরে তেলাওয়াত শুনি, তখন শোনার পরে আমি তেলাওয়াতটা শুনে অত্যন্ত মুগ্ধ হই, কারণ কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস যে তেলাওয়াতের মাধ্যমে দিল নরম হয়। আরে আবু জাহিল্লা, তো আমি যে কিরে আঙ্গুদেশের কিছু কিছু আবু জাহিল্লা আছে, এরার বিরুদ্ধে কেন কথা বলি? এইগুলো মুসলমান হইল ওই আবু জাহিলের চাইতে খারাপ। আবু জাহিল্লা কিন্তু বলছে তোরা কোরআন শরীফ শুনবি না, নবীর মুখের কোরআন তেলাওয়াত শুনতে যাবি না, কিন্তু না হইলো সে রাতের অন্ধকারে সে নিজে যাইয়া শুনতো। সুবহানাল্লাহ না? আর আমদাসের কিছু আছে, হ্যাঁ, টকশুতে বইয়া বইয়া এই কোরআনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্বেষ ছড়ায় কথা বলে, বিভিন্ন ধরনের আঘাত করে কথা বলে। এইগুলো কিন্তু যাইন না, কোরআনের বিরোধিতা করে। কোরআন শরীফ তো পড়েই না, কোরআন তো শুনেই না, বরং যারা বলে তাদের বিরুদ্ধে কথা কয়। আছে না নাই বলেন? এমন বিদ্বেষগুলা, এগুলো কিন্তু ভালো লক্ষণ না। এগুলোর জন্য কিন্তু আযাব গজবগুলো আসে। কথা বলেন ঠিক না বেটি? আমি যখন মামু যাওয়ার পরে শুনি তেলাওয়াত করে এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমি তার পারি না, মানে এরকম 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 ভাবে পড়ে। আর আমার মনে মনে কই আরেকটু যদি বাড়াইতো, আরেকটু যদি বাড়াইতো, মানে একটা শান্তি লাগে। আর আঙ্গুদেশের মধ্যে ফজর নামাজের টাইমে গিয়া খারে একজন ইমাম সাহেব একটু লম্বা করে সূরাটা, ও পাওয়াটা ভাঙিয়ে দিচ্ছে, শেষ করে না কিনলে গিয়া, শেষ করে না কিনলে গিয়া। অত সোজা না। ভালো কাজে যত আগ্রহ দিবেন ততই আপনার কাজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد। ভাল লাগেনি? কি যে একটা শান্তি লাগে। আর যখন আজানটা হয়, আমি তো
একদম কাছে ছিলাম তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে আজান আবার ভিন্ন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্তি লাগেনি? পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার। এই বরিশালের মানুষ জবানটা খুলে বলে আল্লাহু আকবার। বাহ, এই পাগলা বাহ। প্রথম থেকে তো কইছি কইতেছে না আইসুতরে পাগলা, যেভাবে শুরু করছে। এই যুবক ভাইরা আমার, তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে? আমি যে ওয়াজ করছি সত্যি করে একটা কথা বলবেন, আমি কি বিনা প্রয়োজনে একটা কথা বলছি? এবং আরেকটা কথা, আমি কি দলিল ছাড়া কোনো কথা বলছি? আমার হুজুর একটা সূরা খুলে দিছিল, এটা ডকডকের শুধু এই সূরাটা শুধু অনুবাদ যদি করি আমি 1 ঘন্টা ওয়াজ করতে পারবো। শুধু সূরাটা শুনলে শুধু অনুবাদটা যদি করি, পুরা কিয়ামতের যে ভয়ঙ্কর ধারাবাহিকভাবে যে বিশ্লেষণ এখানে যে উল্লেখ করা হয়েছে, এগুলো যদি আমরা শুধু বলি আমরা বলতে পারবো। কিন্তু এই যুবকগুলা দেখেন, আমি যখন আগে ওয়াজে আসতাম জিকির কইলে শানটান গাইলে ফুলামান খুব মনোযোগ দিত। এখন যে আমি দিতেছি ফুলামান সব চেঞ্জ, আমরা যেভাবে সাজাবো সমাজ এইভাবে সাজবে ইনশাআল্লাহ।